কুকুর কেটে মাংস বিক্রি করার অভিযোগে কৈলাসশহর গৌরনগর ব্লকের অধীনে হীরাছড়া এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হরিলাল দাসের ছেলে পিন্টু দাসকে গ্রেপ্তার করার দাবিতে আজ দুপুরবেলা কৈলাসশহরের মহকুমা পুলিশ আধিকারিকদের অফিসে একটি ডেপুটেশন প্রদান করে কৈলাসশহরের পশুপ্রেমীরা। যদিও শারীরিক অসুস্থতার কারণে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার অফিসে ছিলেন না, ওনার অফিসে থাকা অন্য কর্মীদের হাতে ওনার উদ্দেশ্যে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়। এ ব্যাপারে পশুপ্রেমী কুন্তলা সিনহা সংবাদ মাধ্যমকে জানায়, চলতি মাসের ২ তারিখ ওই এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর চুরির অভিযোগ ওঠে পিন্টু দাসের বিরুদ্ধে এবং সেই কুকুরের মাংস কেটে অন্য এলাকায় নিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। এই নিয়ে ইরানি থানায় কুকুরের মালিক পিন্টু দাস, মণ্ডল মুন্ডা এবং দিলীপ চাষার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ মঙ্গল মুন্ডা এবং দিলীপ চাষাকে গ্রেপ্তার করলেও পিন্টু দাসকে গ্রেপ্তার করতে পারেননি। সে বর্তমানে পলাতক রয়েছে। তিনি আরও জানান, পিন্টু দাস শুধু কুকুর বিক্রি নয়, অন্যান্য বন্যপ্রাণীও সে শিকার করে হত্যা করে বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি পিন্টু দাস যে প্রকৃত দোষী তা স্বীকার করেছে। তার সঙ্গে থাকা ২ অভিযুক্ত মঙ্গল মুন্ডা এবং দিলীপ চাষা, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এই ডেপুটেশন প্রদান করে কৈলাসশহরের পশুপ্রেমীরা। আজকে কেন আপনারা মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে এসে দ্বারস্থ হয়েছেন? আজকে আমরা যারা পশু প্রেমীরা আমরা আজকে জড়িত হয়েছি মানে এসডিপিও স্যারের কাছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য। গত ২ তারিখ ২ আগস্ট ২০২৫ হীরাছড়াতে একটা কেস হয়েছিল, যেটা আমরা নিউজ পেয়েছিলাম যে কুকুর কেটে তার মাংস বিক্রি করা হয়েছে গোলকপুর সরজনীতে। তো এই ব্যাপারে যখন আমরা ইনকোয়ারি করি হীরাছড়াতে গিয়ে ৩ তারিখ, তখন আমরা জানতে পারি যে সেই লোক যে পিন্টু দাস, যে মেইন কালপ্রিট পিন্টু দাস, সে শুধু কুকুর কাটছে না, সে বন্যপ্রাণী, তার সঙ্গে নন্দী, মানুষের হাঁস, গরু, ছাগল এইসব চুরি করে সে কেটে মানে গোলকপুর সরোজিনী কিছু এলাকাতে এরকম বিক্রি করছে। তো এইগুলো সব ইলিগাল কাজ। আমরা ২ তারিখে রিটেন দিয়েছি ওসি ইরানি পিএসকে যে যাতে এটার ইনকোয়ারি হোক আর প্রপার অ্যাকশন নেওয়া হোক তার উপরে। কিন্তু সেই দিন থেকেই সে পালানো আছে। ২জন অ্যারেস্ট হয়েছিল, তাদের থেকে আমরা একটা ভিডিও কালেক্ট করেছি যে সেখানে ওরা বলছে যে ওরা তো অ্যাকচুয়ালি ওদের কোনো দোষ নেই, ও পিন্টু দাসেই মেইন এই কারবারি। আর ও আজকের মানে কথা না, সে একদিনের কারবার করছে না, ওর বিজনেসেই এটা। ওখানে হীরাছড়াতে বন্যপ্রাণীদের হত্যা, মানুষের বাড়ির কুকুর, বিড়াল এইসবগুলো হত্যা করে সে দেখছে। কিন্তু তার যে আত্মীয়রা আছে, চিনাশোনা আছে, সবাই জানে, এখানে এলাকার মানুষরাও জানে, একটু ভয় পায় কারণ সে মানুষদেরকে থ্রেট করে ওদেরকে অ্যাটাক করবে বলে। তো আজকে আমরা ডেপুটেশন এই কারণে দিচ্ছি যে ২ তারিখ থেকে এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট হচ্ছে না। আমরা খবর পাচ্ছি যে ও হীরাছড়ার মধ্যেই আছে, আমরা কিন্তু ইনফরমেশন দিচ্ছি। শুধু কি অভিযুক্ত পিন্টু দাস নাকি তার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে? আরো শুনেছি ওর ভাই একটা আছে, লক্ষ্মীনারায়ণ দাস বলে শুনলাম আছে বলে। তো আমরা যতটুকু প্রথম যখন ২ তারিখে ইনফরমেশনটা পেয়েছি, আমরা পিন্টু দাসটাই মেইন কালপ্রিট বলে পেয়েছি, তাই আমরা ওকেই মানে চাই যে ওকে অ্যারেস্ট করা হোক, কারণ ও এখনো পালিয়ে আছে। আর যদি সে দোষ করতো না, সে পালিয়ে থাকতো না। এখন পর্যন্ত পুলিশ ধরছে না ওকে। তো আমাদের এটাই দাবি স্যারের কাছে, যাতে ওকে তাড়াতাড়ি ধরা হোক, কারণ সে সমাজে একটা মানে কি বলবো, পশুদের জন্য যেরকম সে একটা ক্রিমিনাল, তারই সঙ্গে মানুষের জন্য, কারণ একটা পশুর উপরে যে মানে আঘাত করতে পারে, সে মানুষের উপরেও করবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।